মানব সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত চাকা, আর এই চাকাতে ভর করেই এগিয়েছে সভ্যতা, এসেছে গাড়ি ও যানবাহন, যাতে চড়েই মানুষ পাড়ি দিয়েছে বিশ্ব। তবে যানবাহন বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির চাহিদা, আর বিপত্তি বেঁধেছে এই জীবাশ্ম জ্বালানির সীমিত যোগানে। কিন্তু এই জীবাশ্ম জ্বালানির সমাধান হিসেবে এসেছে নবায়নযোগ্য জ্বালানি, আর এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা ই বাইকে নিয়েই আজকের প্রযুক্তি বাজারের বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি আমি গালিব ইবনে রিয়াজ। দর্শক, মূল্যস্ফীতির এই বাজারে আমরা যারা রেগুলার নিজেদের অফিস কিংবা বাসাবাড়ির প্রয়োজনে বাইক ব্যবহার করে থাকি, তারা নিশ্চয়ই একটু সাশ্রয়ী বাইকের খোঁজে থাকি যে কি করে খরচের অঙ্কটা একটু কমানো যায়। সেই খরচের অঙ্ক কমাতে গেলে কিন্তু রিভো ব্র্যান্ড আপনাদের জন্য নিয়ে এসেছে ইলেকট্রিক বাইক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রিভো বাইকের হেড অফ মার্কেটিং ফরিদউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যদি একটু রিভো ব্র্যান্ডটা সম্পর্কে জানতে চাই। রিভো হচ্ছে সারা পৃথিবীতে আছে 2023 সাল থেকে। 23 সালে হচ্ছে রিভো ফার্স্টে হচ্ছে আফ্রিকান দেশে লঞ্চ করে। টোটাল বাংলাদেশ ইজ দ্য 7th কান্ট্রি। আফ্রিকান পরে হচ্ছে এশিয়ান রিজনের পাকিস্তানে লঞ্চ করে, দেন বাংলাদেশে আসে। তাহলে ফরিদ ভাই, এই জায়গাটা তো প্রশ্ন আসে যে যে আমদানির যে বিষয়টা, এটা কি আসলে সিকেডি নাকি সিভিউ, কোন ফরম্যাট আসলে হচ্ছে? এখন পর্যন্ত আমরা সিভিউ কন্ডিশনে আসছে, তবে খুব শীঘ্রই আমরা সিকেডিতে চলে যাব। আচ্ছা, সেই ক্ষেত্রে কি তখন দামে কি নিশ্চয়ই একটা প্রভাব পড়বে? অবশ্যই দামে প্রভাব পড়বে, এবং আমরা আপগ্রেড ব্যাটারি এই জায়গাটাতে চেষ্টা করব যে আমাদের প্রোডাক্টগুলোকে আরও কীভাবে আপগ্রেড করে কাস্টমারের কাছে বেটার প্রাইজিংয়ে দেওয়া যায়। আচ্ছা ফরিদ ভাই, যে কোনো নতুন ব্র্যান্ড যখন কোনো দেশে লঞ্চ হয়, তখন সেই দেশের পরিবেশের উপরে কিংবা একটা চিন্তাভাবনা করা হয় যে কতটুকু আসলে মানানসই হবে। বাংলাদেশের যেহেতু এখন ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে তারা বাইক ব্যবহার করেন, এবং দিনকে দিন করোনার পরে এই বাইক ব্যবহারের রেশিওটা কিন্তু আরও অনেক হাই। সেই জায়গায় ইলেকট্রিক বাইক, এই যে দুটোর টেস্ট, এক জেনারেশনের এই জেনারেশনের টেস্টটা এরকম, আরেকটা আপনারা আসলে কোন জেনারেশনকে টার্গেট করতে চাচ্ছেন? ওকে, কাদেরকে আসলে আপনি এই রিভো টার্গেট করেন? রিভো আসলে টার্গেট করছে অলওয়েজই ইয়াং জেনারেশনকে। আমরা আসলে জেন জি বা ইয়াং জেনারেশনকেই টার্গেট করি, কারণ আমরা জানি এই জেনারেশনটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিবেশকে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কাজ করছে। পরিবেশকে কীভাবে আরও ভালো রাখা যায়, এই পৃথিবীটাকে আরও কীভাবে সুন্দর রাখা যায়, সেই জায়গাটা নিয়ে কাজ করছে। এই জায়গাটা থেকে রিভোর সবসময় টার্গেট কাস্টমার, আপনি যদি দেখেন আমরা স্টুডেন্টকে নিয়ে প্রোগ্রাম করছি, স্টুডেন্টদের মধ্যে যেন অ্যাওয়ারনেস বিল্ড হয় অ্যাবাউট আওয়ার ব্র্যান্ড, অ্যান্ড হচ্ছে ইয়াং প্রফেশনালদেরকে নিয়ে প্রোগ্রাম করছি, যারা হচ্ছে এই পরিবেশটাকে আরও সুন্দর রাখার জন্য কাজ করছে। তাদের জন্যই আসলে আমাদের এই প্রসেসটা, যে টেকনোলজি আমরা ইউজ করছি, ইনোভেশন আছে, যে ডিজাইন ইউজ করছি, সবাই আসলে সেটা পছন্দ করছে। আচ্ছা, সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরেই আপনাদের যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা দর্শকের সামনে উপস্থাপন করব। তার আগে শেষ প্রশ্ন আপনার কাছে এটা, যে এখন পর্যন্ত ঢাকা শহরে যেহেতু এই একটাই শোরুম মোহাম্মদপুরে, এর বাহিরে আরও কত সহজে মানুষ রিভোর কাছে আসতে পারবে, সেই ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা কি? আমরা সারা বাংলাদেশে সবগুলা ডিভিশনাল সিটি প্লাস ডিস্ট্রিক্টে খুব যত দ্রুত সম্ভব এক্সপ্যান্ড করছি বিজনেস। আপাতত হচ্ছে ঢাকা, বগুড়া, ঠাকুরগাঁও, এই 3টা ঢাকা জায়গাতেই আছে। খুব শীঘ্রই লঞ্চ হবে হয়তো বা নেক্সট মান্থের মধ্যে যশোর, চিটাগং, খুলনা, সিলেট, এই জায়গাগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমরা জানুয়ারির মধ্যে এই জায়গাগুলোতে পৌঁছে যাব। ইন দ্য মিন টাইম যে কেউ চাইলে আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, ইএমআই পলিসি আছে, 0% ইন্টারেস্টে ইএমআই করা যাচ্ছে 6 মান্থ পর্যন্ত, 29টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে। চাইলে তারা এই জিনিসগুলোর ইউজ করে যে কোনো প্রান্ত থেকেই বাইক কিনতে পারে, এবং আমরা প্রমিস যে আমরা সারা বাংলাদেশে ডোর স্টেপ সার্ভিস দিব। ওকে ফরিদ ভাই, শেষ প্রশ্ন বলেছিলাম, কিন্তু একটা মাথার মধ্যে প্রশ্ন আসলো, এজ এ বাইক ইউজার হিসেবে আপনাদের আফটার সেলস সার্ভিসটা কতটুকু স্ট্রং? মানে একজন কাস্টমার কতটুকু স্যাটিসফাইড হবে এই আফটার সেলস সার্ভিসে? আমাদের মূল স্ট্রেংথ পয়েন্টই হচ্ছে আফটার সেলস। আমরা আফটার সেলসে একদম জিরো টলারেন্স। কোনো ধরনের কিছু হবে, ফোন দিবেন, সাথে সাথে পৌঁছে যাবে, যদি ডে টাইম হয়, আর যদি নাইট টাইম হয় উইদিন 24 আওয়ার্স আপনার বাইক ঠিক করে দেওয়া হবে। যে কোনো ধরনের প্রবলেম, অনেক ইভি কোম্পানি বাংলাদেশে যেটা হয় যে 24 ঘন্টা, 7 দিন, 8 দিন পর্যন্ত বাইকটা রেখে টেস্ট করছে, আমরা 24 ঘন্টার মধ্যে আপনাকে বাইক টেস্ট করে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, কথা বলছিলাম রিভো ব্র্যান্ডটা নিয়ে, কিন্তু রিভো ব্র্যান্ডের যে মডেলগুলো এখন বাংলাদেশে আছে সেগুলো নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, বিরতির পরে ফিরছে। দর্শক, আমরা আগেই তো বলেছিলাম যে আমরা এখন বাংলাদেশের রিভোর ঢাকার একমাত্র শোরুম মোহাম্মদপুরে যেটি আছে সেখানে অবস্থান করছি, এবং আমার সাথে এই মুহূর্তে আছেন এখানকার শোরুম ইনচার্জ রায়হান রাজু ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে 3টি বাইক রয়েছে রিভোর ইলেকট্রিক বাইক। মোটামুটি এখন তো জনপ্রিয়তা, আপনার কাছে শুনলাম এর আগেই যে জনপ্রিয়তা ইলেকট্রিক বাইকের বাড়ছে। এই যে 3টি মডেল এখন আমার সামনে আমি দেখতে পাচ্ছি, কোন কোন মডেল রয়েছে এবং এই মডেলগুলো আসলে রিভো বাইকের কোন জেনারেশনের মডেল? প্রথমে আপনাকে স্বাগত জানাই। আমাদের কাছে এখন অফিসিয়ালি 3টা মডেল অ্যাভেলেবেল আছে। আমাদের প্রত্যেকটা মডেলই সেকেন্ড জেনারেশনের বাইক। এই যে মডেলটা, এটার মডেল হচ্ছে C00। এটাতে ইউজ করা হয়েছে 72 ভোল্টের ব্যাটারি, 26 অ্যাম্পিয়ার। এর সাথে মোটরে থাকছে 1200 ওয়াট। আর এইটাতে আসলে আমাদের ফুললি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। ডিজিটাল মিটারে আপনি পার্কিং মোড থেকে রেডি মোডে, আর এছাড়াও 3টা মোডে আপনি এই বাইকটা রান করতে পারবেন। এটার কালার কি আসলে কি একটাই? না, এইটার অফিসিয়ালি 2টা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রে। ওকে, আমরা এই লাল যেটা দেখতে পাচ্ছি এইটার হচ্ছে আমাদের মডেল A01। এইটা আমাদের সবথেকে লো রেঞ্জের একটা স্কুটি। এটার অফিসিয়ালি 3টা কালার অ্যাভেলেবেল, রেড কালার, ব্লু কালার এবং গ্রে কালার। দেখেই শুরুতে মনে হয়নি যে এটা আসলে কোনো ইভি বাইক হতে পারে আসলে। জি জি, আসলে এখনো পর্যন্ত ওইটা সবথেকে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট। ওই বাইকটার আসলে ক্যাপাসিটি অনেক বেশি। ওইটাতে 72 ভোল্ট 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হচ্ছে, আর এর সাথে ওটাতে প্রায় পাওয়ারফুল 2000 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে। আসলে আমাদের ইলেকট্রিক বাইকে ব্যাটারি আর মোটর এই দুইটা সবথেকে বেশি সাপোর্ট দিয়ে থাকে আর কি। আমরা বাইক যারা চালাই এই ঢাকা শহরে, কারণ আমরা দেখি ধুলা পড়ে থাকে, নুড়ি পাথর পড়ে থাকে, যেখানে বাইক অনেক স্লিপ করে, কিন্তু এই ইলেকট্রিক বাইকে সেই ধরনের সেফটি আসলে কি রয়েছে? আসলে আমাদের যেমন ওই মডেলটাতে আমাদের ডাবল ডিস্ক এবং সিবিএস ব্রেকিং সিস্টেম, এছাড়াও ইসিউর মাধ্যমে এটা TCS ইউজ করা হয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল। সেক্ষেত্রে বৃষ্টি কাদা ধুলাবালিতে স্লিপ করার সম্ভাবনা খুবই কম। যেহেতু এটা পুরোটা ইলেকট্রিক বাইক, ঝুম বৃষ্টিতে এই ইলেকট্রিক বাইক মানে যিনি চালাবেন তাকে কি কোনো বিড়ম্বনায় পড়তে হবে? 1.5 ফুটের উপরে যদি পানির ফ্লোটা থাকে সেক্ষেত্রে এটা ইউজ না করাটাই ভালো। এই বাইক যদি আমি পারচেস করি তাহলে আসলে চার্জিংয়ের বিষয়টা আমি কি করব? আসলে এইটা আপনি আপনার বাসার গ্যারেজের থেকে 220 ভোল্টের যে কোনো লাইন থেকে চার্জ দিতে পারবেন 2 পিনের সকেটেই। আর এছাড়া যদি আপনি চাইলে আপনার বাসার মিটারের পাশ থেকে একটা লাইন নিতে পারবেন। এছাড়া নর্মালি আপনি যদি 2 তলা 3 তলা কি 5 তলার উপরে থাকেন, আপনার বাসা থেকে মাল্টিপ্লাগের মাধ্যমে একটা লাইন দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন। এই সিটির যানজটে আমার এই বাইকগুলো আসলে কতটুকু মাইলেজ দেবে? আসলে আমাদের 3টা মডেলেরই মাইলেজটা সিটি রাইডের জন্য খুবই ভালো। প্রথমে আমাদের A01 যে মডেলটা, এইটার 2টা মোডে, একটা হচ্ছে ইকো মোড, একটা স্পোর্টস মোড। ইকো মোডে আপনাকে টপ স্পিড দেবে একটু কম, সেক্ষেত্রে আপনি এক ফুল চার্জে 75 কিলো রান করতে পারবেন। সিটি রাইডের জন্য একদমই পারফেক্ট। আর স্পোর্টস মোডে আপনি এইটা 45 কিলো রান করতে পারবেন। যদি স্পোর্টস মোডে আমাদের টপ স্পিডটা বেশি আসবে, সেক্ষেত্রে আমাদের মাইলেজটা একটু কম আসবে। ইকো মোডে হচ্ছে আমাদের 75 কিলো, স্পোর্টস মোডে 45 কিলো। আমি এই বাইক নিয়ে রাস্তায় নামলাম, আমার মনে নেই আমি লাস্ট কখন আসলে চার্জ দিয়েছি। স্পেসিফিকভাবে কি আমি আসলে জানতে পারবো যে আসলে এই বাইকে আমার আসলে কতটুকু আর চার্জ রয়েছে? এইখানে আপনার কোনো রকম কোনো সমস্যা ফেস করার কোনো অপশনই নেই, কেননা আমাদের এইখানে ফুললি ডিজিটাল মিটার। আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনি সহজে দেখতে পাচ্ছেন। এই 3টি মডেলে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটার ব্যাটারি হেলথটা আসলে কেমন? আসলে প্রথম 2.4 ইয়ার্স আপনি নর্মালি ব্যাটারি কোনো রকম কোনো সমস্যা ফিল করবেন না। তারপরে 3 বছরের মধ্যে আপনার ব্যাটারির হেলথটা একটু কমতে শুরু করবে। সেটা দেখা গেলো 10 থেকে 20% আপনার ব্যাটারি হেলথটা কমতে শুরু করবে। এরপরে আসলে আপনার মাইলেজটা আস্তে আস্তে কমবে। ব্যাটারিটা যদি আমাদের মাধ্যমে রিপ্লেস করে কাস্টমার, সে নতুন ব্যাটারিতে আবার 18 মাসের একটা ওয়ারেন্টি পাবে। রাজু ভাই, এবার সব থেকে কমন কোশ্চেন, দাম। আমাদের সব থেকে লো বাজেটের যে মডেলটা A01, এটার অফিসিয়াল প্রাইস আছে এই মুহূর্তে 1,19,900 টাকা, কিন্তু ডিসেম্বর মাসের জন্য এটাতে বিশাল একটা ডিসকাউন্ট চলছে। বিজয় মাসের জন্য, বিজয় মাসের জন্য 20,000 টাকা ডিসকাউন্ট চলছে। এটা এই মুহূর্তে অফার প্রাইস 99,900 টাকা। আর আমাদের C00 যে মডেলটা, এটার এখন অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,39,900 টাকা।
এবং আমাদের C03 অফিশিয়াল পেজ, এটা কোনো ডিসকাউন্ট নেই না, এই মুহূর্তে এটা কোনো অফার চলছে না। এবং আমাদের C03 যে মডেলটা, ওইটার এখন অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,99,900 টাকা। ওটা তো এই মুহূর্তে কোনো অফার চলছে না। যেহেতু ইভি বাইক অনেকের কাছে এখন পর্যন্ত নতুন, সেই কারণে কেউ যদি আসলে কিনতে চায়, টেস্ট ড্রাইভের কি ব্যবস্থা রয়েছে? যারা নর্মালি আমাদের লোকেশনে আসতে পারে না, তাদেরকে আমরা ডোর স্টেপের সার্ভিসটা দিয়ে থাকি। কাস্টমারের বাসায় আমাদের একটা টেস্ট রাইডের জন্য বাইক নিয়ে যাই, দেন কাস্টমার সেটা টেস্ট রাইড দিয়ে দেখতে পারে। রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই 3টি মডেল নিয়ে এতক্ষণ ধরে বিস্তারিত বলার জন্য। এবং দর্শকও বিস্তারিত নিশ্চয়ই জেনেছে। আমিও এখন একটু এটা নিয়ে টেস্ট ড্রাইভে যেতে চাই। দর্শক নিশ্চয়ই এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, তবে বিরতির পর এই 3টি বাইকের টেস্ট ড্রাইভের পরে আমার রিভিউটা কেমন হলো সেটি দেখার জন্য নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেটি আগেই বলেছিলাম যে আমরা টেস্ট ড্রাইভে আসবো। আমি এই রিভোর A01 মডেলের বাইকটি নিয়ে এখন টেস্ট ড্রাইভ করতে যাব। তবে টেস্ট ড্রাইভের আগে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি, যে এখানে আমাকে একটা রিমোট কি দেওয়া হয়েছে। এই কিতে 3টি বাটন রয়েছে, যেটি দিয়ে আমি চাইলে চাবি না থাকলেও আমি বাইকটি স্টার্ট করতে পারবো। একবার স্টার্ট করে দেখাই। সেটি হচ্ছে এই যে আমি বাইকটাকে আনলক করলাম এবং একই সাথে আমি বাইকটাকে স্টার্টও করে ফেললাম এই রিমোট কি দিয়ে। আর চাইলেও একই রকমভাবে আমি এই রিমোট কি দিয়ে এটাকে লকও করে দিতে পারবো এবং তারপরে আমি এই কি দিয়ে এটাকে স্টার্ট করতে পারবো। আমার বাইকটি স্টার্ট হয়ে গেছে। আর একবার ব্রেক অথবা এই রেডি মুডে চাপলে বাইকটি হয়ে যাবে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা যারা আসলে সিসি বাইক যারা আসলে চালাই, তাদের কাছ থেকে কিন্তু একটু ভিন্ন অভিজ্ঞতা আসলে শুরুতেই তারা পাবে। কিন্তু যারা স্কুটি রেগুলার যারা চালায়, তাদের কাছে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না, যেটি আমার কাছে শুরুতে মনে হয়েছিল। একেবারেই শুরুর যে বাইকটা বলা যায় সব থেকে লো বাজেটের যে বাইক, লাখ টাকার যেই বাইকটা, সেই বাইকটা যেহেতু আমি চালাচ্ছি, এই বাইকে সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পেছনে যেহেতু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এই জায়গা থেকে একটু ব্রেকিং সিস্টেমটা কিন্তু আমি বলবো যে অসাধারণ। আমি একটু এখন এই যেই উঁচু নিচু রাস্তা অর্থাৎ ভাঙাচোরা রাস্তা দিয়ে যে যাচ্ছি, এই জায়গাটায় যে সাসপেনশনের যে ব্যাপারটা, এটি বলা চলে যে যথেষ্ট ভালো, খুব একটা খারাপ না। ওভারঅল এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স আমি মনে করি যে মাত্র 5 থেকে 6 ঘন্টার চার্জে যখন এটি ফুল চার্জ হয়ে যাবে, আপনি 80 কিলোমিটার রেঞ্জে আপনি এই বাইকটা রাইড করতে পারবেন। সেই জায়গাটাতে আমার মনে হয় যে এই 1 লাখ টাকার মধ্যে এই বাইকটি সত্যিকার অর্থে দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এখন আমি যে বাইকটি টেস্ট রাইড দিচ্ছি সেটি হচ্ছে রিভোর C00 যে মডেলটি, এটির ওজন হচ্ছে 110 কেজি। আমার কাছে মনে হয়েছে আগের যে বাইকটি আমি প্রথম যেটি হচ্ছে A01 যেটি চালিয়েছিলাম, তার থেকে এটাকে আরও বেশি স্মুথ লাগছে এবং যেহেতু এটার ওজনটা একটু বেশি, তাই আমার কাছে মনে হচ্ছে যে এটি যথেষ্ট কমফোর্টেবল ওই বাইকটার থেকে। এবং এখন পর্যন্ত যতটুকু রিভিউ আমরা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে পেয়েছি কিংবা সবার কাছ থেকে শোরুমের যারা সেলসে যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটি শুনলাম, এই বাইকটির চাহিদা সব থেকে বেশি। ওভারঅল আগের বাইকটার থেকে মানে A01 এর থেকে C00 আমার কাছে অনেক বেশি স্মুথ লাগছে এবং ব্রেকিং সিস্টেমটাকেও অনেক বেশি স্মুথ লাগছে। আমরা যখন সিটি রাইড যখন করি, তখন আমাদের কিন্তু মাঝে মধ্যে খুব কিন্তু হাই পিক আপের দরকার হয়, যে হুট করে আমাকে একটু ওভারটেক করতে হয় সামনে থেকে গাড়ি কিংবা পেছন থেকে গাড়ি। সেই ক্ষেত্রে এটি আমার কাছে মনে হচ্ছে যে যা রয়েছে সেটি যথেষ্ট এনাফ। আগের A01 থেকে আমার কাছে C00 অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি স্মুথ। দর্শক, এবারে আমার কাছে যেই বাইকটি রয়েছে সেটি কিন্তু এই রিভোর সব থেকে লেটেস্ট ভার্সন বাংলাদেশে যেটি রয়েছে C03 মডেলটি, যেটি আমি সত্যিকার অর্থে এই বাইকের ফ্যানে পড়েছি, কারণ এটির ডিসপ্লে দেখে আমার অনেক মানে শখ, কিংবা যেটি আসলে আমরা যারা মানে একটু গাড়ি প্রেমী তাদের কিন্তু টেসলা গাড়ি অনেক প্রিয়।
এটার ডিসপ্লেটা অনেকটা ঠিক একই রকম, অনেকটা টেসলা ডিসপ্লের মতো, তাই দেখতে সত্যিকার অসাধারণ। আর যে কারণে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এটাই পিক আপ অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি একটু পেছনে গেলাম, আমি এই যে পিক আপ আমি তুললাম এবং এই যে ব্রেক অসাধারণ, দুটোর কম্বিনেশন আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। এবং এই যে মাত্র 2 লাখ টাকার মধ্যে এরকম সাশ্রয়ী, বাজেট সাশ্রয়ী এরকম বাইক, তাও আবার ই বাইক, সত্যিকার অর্থে এটি অসাধারণ বলতে গেলে। সামনে পেছনে যেহেতু এটার ব্রেকিং সিস্টেম হচ্ছে হাইড্রোলিক লক, তাই একই রকমভাবে এটির ব্রেকিং সিস্টেম অসাধারণ, কন্ট্রোলিং সিস্টেম অসাধারণ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা এই রিভোর 3টি মডেলই আপনাদেরকে রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমার কাছে এই 3টি মডেলের রাইড এক্সপিরিয়েন্সে একটু ভিন্ন ভিন্ন লেগেছে, যেহেতু এগুলোর মডেল ভিত্তিতে একটু ফিচার সব কিছু মিলে একটু পরিবর্তন, এবং সবথেকে বেশি যেটা মনে হয়েছে সেটি ওয়েটের কারণে একটু আলাদা কন্ট্রোল কিংবা আলাদা একটু স্মুথনেসের ব্যাপারগুলো কিন্তু 3টি মডেলে আলাদা আলাদাভাবে ছিল। তো এই ছিল আজকের মতো প্রযুক্তি বাজারে। তবে আমার লোভ কিন্তু সামলাচ্ছে না, আমার মনে হচ্ছে আরও কিছুক্ষণ আমার রাইড করা উচিত। তবে আপনারা অবশ্যই এখন টেলিভিশনের সঙ্গে থাকুন, সোশ্যাল মিডিয়াতে এখন টেলিভিশন ফলো করুন। অবশ্যই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো কিছু নতুন কিছুর সাথে।